আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি অতি মহান ও দয়ালু। আপনারা ভিডিওতে যে মানুষটাকে দেখতে পারতেছেন, তার নাম হচ্ছে মোহাম্মদ সবুজ। ও বর্তমানে একটু মানসিকভাবে অসুস্থ আছে। তো আমাদেরই পরিচিত ছোট ভাই, আমাদের সাথে একসাথে পড়ালেখা করছে, আমাদের জুনিয়র। তার আজকে মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ছোটকাল থেকেই অনেক কষ্ট, অনেক দুঃখ পাওয়ার কারণে, অনেক হতাশার কারণে আজকে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে। অনেক সুস্থ সবল ছিল, কিন্তু পরিস্থিতি তাকে আজকে এই অবস্থায় নিয়ে আসছে। সৌভাগ্যবশত আমাদেরই এক ছোট ভাই মোহাম্মদ শিমুল খান, ও আমাদের সকল ভাই ব্রাদারদেরকে নিয়ে একত্র করার উদ্দেশ্যে একটা গ্রুপ খুলছে হোয়াটসঅ্যাপে, যে গ্রুপটার নাম হচ্ছে ব্রাদার্স ফ্যামিলি। তো এই ব্রাদার্স ফ্যামিলির সুবাদেই আমরা সবুজকে খুঁজে পাই এবং আমরা ওর পরিস্থিতি দেখার পরে সবাই আহত। আজকে এই প্ল্যাটফর্মে আমরা একখানে যুক্ত হওয়ার পরে যারা দেখতেছি যে না, সবাই আজকে সুস্থতার সাথে জীবনযাপন করতেছি, কিন্তু আমাদের একটা ছোট ভাই আজকে সে সম্পূর্ণ অসুস্থ না, কিন্তু কিছুটা মেন্টালি সে ডিসেবল হয়ে যাচ্ছে, যার জন্য আমরা চেষ্টা করতেছি তাকে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা যার যার সাধ্যমতো তাকে সহযোগিতা করার চেষ্টা করতেছি, তার চিকিৎসা এবং সুস্থ হওয়া পর্যন্ত আমরা তার জন্য আছি। আপনারা সবাই দোয়া করবেন তাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। আমাদের সামান্য চেষ্টা মাত্র, সুস্থ করার মালিক আল্লাহ। সবুজ এক সময় অনেক সুন্দর ক্রিকেট খেলতো এবং অনেক ভালো দাবা খেলতো, এখনো নাকি খেলাধুলা করতে পারে। তো ও আসলে একটু সেবা যত্ন, একটু ভালো চিকিৎসা, একটু ভালো খাবার পাইলেই হয়তো সুস্থ হয়ে যাবে। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আল্লাহ হয়তো তাকে আবার সুস্থ জীবন ফিরিয়ে দেবেন। সে কথা বলতে পারে ঠিক মতোই, অনেকের চিনে, অনেকের নামও বলতে পারে। তো এই জন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা, আপনারা যারা দেখছেন ওর জন্য দোয়া করবেন। আমরা ওকে সুস্থ করার জন্য চেষ্টা করতেছি। ওকে খুব দ্রুত একটা ভালো ডক্টরের কাছে নেওয়ার পরিকল্পনা চলতেছে, এবং সেই সাথে আমরা একটা প্রাইমারি চিন্তা ভাবনা করছি যে ওকে আগে প্রথম এক সপ্তাহ ঠিকমতো খাওয়া দাওয়া করাতে হবে, কারণ ওর ভিতরে শরীরে অনেক খাদ্যের অভাব, ওর ভিতরে অনেক পুষ্টির অভাব মনে হচ্ছে। তাই আমাদের একটা বন্ধু আছে, ওকে আমরা এই দায়িত্বটা দিছি। সে ওকে নিয়ে এই যে দেখেন, সে ওকে নিয়ে হোটেলে গিয়েছিল। সেখানে গিয়ে ওর মনের যেটা ভালো মনে করছে, ও যেটা খাইতে চাইছে তাকে খাওয়াচ্ছে। খাও তুমি ব্রাদার্স ফ্যামিলির ভাইরা, তোমরা দেখো সবুজ অনেক দিন পর বিরিয়ানি খাইতেছে। ওই দেখো সবুজ কত সুন্দর একটা মিষ্টি আসিতেছে, দেখছো? আর এই হাসিটা মেলা দিন ধরে দেখি না। পেট ভরছে সবুজ? এখন কি ঠান্ডা খাইতে হবে? হ্যাঁ, ঠান্ডা কি খাওয়া? ঠান্ডা কি স্প্রিট? কোক খাবা না মজু? হ্যাঁ, মজু খাবা? আচ্ছা, কেলেমন হইল কি? ভালো খায় না? ভালো খায় না? আস্তে আস্তে খাও, তাড়াহুড়োর তো কোনো কাম নাই, আস্তে আস্তে খাও তুমি। এভাবে প্রতিদিনও কন্টিনিউ করবে, ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত ওকে এভাবে সেবা যত্ন করা হবে। প্রথমে মানে আমাদের আয়ত্তে যেটা সম্ভব, আমরা তো দূরে থাকি, কিন্তু আমার এক বন্ধু আছে দেশে, সে ওর দায়িত্ব নিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমি যেহেতু বাড়ির পাশেই, আমি ওর দায়িত্ব নেব। ওকে যখন যেটা খাওয়ানো যায় সম্ভব হয় আমি ওকে খাওয়াবো, কারণ ও তো আসলে একটা স্টেশনে থাকে না, ও এক এক সময় এক এক জায়গা চলে। সুতরাং ওকে শান্তভাবে আইনা বুঝে একবেলা খাওয়ানো, দুই বেলা খাওয়ানো, একটু ভালো মন্দ খাওয়ানোর দায়িত্বটা আমার এই বন্ধু মাহবুব, ওর প্রতি আসলে আমরা কৃতজ্ঞ। মাহবুব এই দায়িত্বটা নিয়েছে। তো
পরবর্তীতে আমাদের যে চিকিৎসার ব্যবস্থাগুলো আমরা হয়তো খুব ইমিডিয়েটলি চিকিৎসার জন্য অলরেডি ফান্ড কালেকশন চলতেছে, চিকিৎসার জন্য আমরা ওকে দ্রুতই ডক্টরের কাছে শরণাপন্ন হবো ইনশাল্লাহ। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ধন্যবাদ।